হ্যালো হাই অল, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালটা খুব ভালো স্টার্ট হয়েছে, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, তারপরেই মামা এসেছে আর গাছের পেয়ারা দিয়ে গেছে। খুব এক্সাইটেড আমি, এটা ওদের গাছে ফার্স্ট পেয়ারা হয়েছে। পেয়ারা খেয়ে ঘরের কাজে লেগে পড়তে হবে। আর হ্যাঁ, ইগনোর মাই হেয়ার, মাথায় কালা এক বোতল তেল ঢেলেছি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ওই জন্য এরকম হয়ে গেছে দেখতে। একদিকে আমি লেগে পড়েছি কাজে, আর অন্যদিকে মা ভালো কিছু বানাবে বলে প্রিপারেশন নিচ্ছে। আজকে কি বানাচ্ছো মাম্মি? আজকে আমাদের ফিশ কোপ্তা, মাছের কোপ্তা কারি রান্না করছি। ওয়াও, যা কেমন করে করছি। ফার্স্টে কি মাছ ভেজে নিতে হবে? প্রথমে অনেকে মাছটাকে নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে, দিয়ে বেছে নিয়ে তারপর ওটা পুর বানায়। আমি সেটা করি না, কারণ আমার মনে হয় মাছ সেদ্ধ করলে ভিটামিন প্রোটিনটা বেরিয়ে যায়, সেগুলো ইনট্যাক্ট রাখার জন্য ভিটামিনটা বেরিয়ে যায়। ওই জন্য আমি মাছটা জলে সেদ্ধ করি না, কারণ জলটা ফেলে দিতে হয় স্টকটা। ওর জন্য আমি অল্প তেলে, ননস্টিকেতে অল্প তেলে মাছগুলোকে হালকা লাইট ফ্রাই করে নিই, যাতে কাঁটাগুলো বেঁচে ফেলা যায়। ফিশগুলোকে ভেজে তুলে নিলাম, দিয়ে আপাতত গ্যাসটা করছি, গ্যাস বন্ধ করছি, কারণ মাছগুলোকে এখন ঠান্ডা করে বাছতে হবে। মাছগুলোকে না এবারে আমি কাঁটা বার করে নিচ্ছি, মাছগুলোর কাঁটা বার করে নিচ্ছি। একটু গরম আছে তো, সময় লাগছে একটু, তাই জন্য কাঁটা চামচ নিয়েছো? তাই জন্য নাইফ, কাঁটা চামচ বা হাতে করে যদি পারিস, গরম গরমটা হাতে একটু অসুবিধা হবে। কাঁটাগুলোকে ভালো করে করতে হবে, কারণ এই মাছেরই তো পুর করে কোপ্তা বানাবো। কাঁটাগুলো না ছাড়ালে ভালো করে হবে না, গলায় আটকে যাবে। কাঁটা বেছে রেখে দিয়েছি, এখানে সব সরঞ্জাম জোগাড় করেছি। কি কি আছে একটু বলে দাও। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কোপ্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, আদা রসুন কুচি। এগুলো কোপ্তাতে পেস্ট ভালো লাগবে না, কুচিয়ে দিতে হবে। টমেটোটা এখন ইউজ হচ্ছে না? টমেটোটা কারিতে ইউজ হবে, কোপ্তার জন্য নয়। আর কিছু মশলা, এবার আমি স্টার্ট করছি। রসুনটা তেলে আগে দিতে হতো, আমার একটু ভুল হয়ে গেল, আগে আদা রসুনটা দিয়ে দিতে হতো তেলে। এবারে এর মধ্যে আমি লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলা অ্যাড করছি। প্রয়োজন মতো নুন দিলাম, পুরটা বানানোর মতো যেটুকু নুন দরকার সেটুকু নুন দিলাম। হলুদ দিচ্ছি, একটু জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবারে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ। কি অ্যাড করছো? ম্যাগি হট অ্যান্ড সুইট অল্প। এবারে দিচ্ছি ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা। এবারে মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। গুড়ের মশলা আমার রেডি, এবারে আমি মাছগুলোকে মেশাচ্ছি। এবারে মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে পুর তৈরি করে নিচ্ছি। কি অ্যাড করছো মা? সানরাইজ শাহি গরম মশলাগুলো হালকা করে অ্যাড করছি, ব্যাস এইটুকুই। এবারে নেড়ে পুরটাকে ঝুরঝুরে করে, মানে শক্ত করে ভালো করে মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে এবারে নামিয়ে দেবো। পুর আমাদের রেডি মোটামুটি। মানে এরকম হবে যাতে বলস বানানো যায়? হ্যাঁ, এরকমভাবে করতে হবে যাতে ফিশ বল বানানো যায়।
করে ঢেলে নিচ্ছি একটা প্লেটে। বাইন্ডিংয়ের জন্য একটা ডিম গুলে এর মধ্যে দিয়ে এটাকে মেখে নেবো। এটা জাস্ট ফর বাইন্ডিং তো? হ্যাঁ, জাস্ট ফর বাইন্ডিং। আর টেস্ট টেস্টও এনহান্স করবে, টেস্টও হবে, প্লাস এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে। গরম গরমই এটা মাখতে হবে, না হলে কিন্তু এক বুর্জি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, গরম গরম এটা মাখতে হবে। কাঁচা ডিমটা দিয়ে এর মধ্যে গরম গরম মাখতে হবে। হাতে করলে মাখতে পারলে ভালো, কিন্তু প্রচণ্ড গরম। আমাদের কিন্তু দুজনেরই জিভে বেশ জল আসছে। সিরিয়াসলি গরম গরম স্পুনে করে ডিমটা রেখে দিয়েছিলাম। এবারে একটু হাত দিয়ে এটাকে রেডি করে নিলাম, যাতে কোপটা। বাপরে কি মেঘ ডাকছে! তার মধ্যে আমাদের শুটিং চলছে। মানে গোল যেরকম হয় ওরকম বানিয়ে নিচ্ছি, সাইজটা নিজেদের মনের মতন করে। আমি হেল্প করবো কি? নো ম্যাডাম। সাইজটা একদম নিজেদের মনের মতন। তাহলে তো শেপও ইচ্ছে মতন দেওয়া যাবে না, এরকমই শেপ দিতে হবে। কোপ্তা মানে মোটামুটিভাবে গোল গোলই হয়, কাটলেট সবগুলো শেপ হয়। কাঁচকলার কোপ্তা, ফিশ কোপ্তা, কোপ্তা মানে গোল শেপ হয় একটু। ফিশ বলগুলো ভাজবো, তার জন্য সর্ষের তেল দিলাম কড়াইতে। অনেক ইচ্ছে করলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন, অপশনাল। অপশনাল। আমি সাবেকি রান্না বলে আমি সর্ষের তেল দিয়েই করছি, ইচ্ছে হলে সাদা তেল দিয়েও করা যেতে পারে। এবারে ফিশ বলগুলো ছাড়ছি, কোপ্তাগুলো। এগুলো এমনি ভাজা খেতে ভালো লাগবে গরম গরম ডাল ভাতের সাথে। আর এরকম ওয়েদারে? এরকম ওয়েদার দারুণ আছে। তখন আমরা এটাকে শুধু ফিশ বলস বলবো, তাই তো? হ্যাঁ, ইচ্ছে হলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সও চলতে পারে। একটু ব্রেড ক্র্যাম্ব লাগিয়ে, ব্রেড ক্র্যাম্বে মাখিয়ে ভেজে দিলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে দারুণ লাগবে, সসের সাথে দারুণ লাগবে। যেহেতু এটা অল কুক, ওই জন্য বেশিক্ষণ লাগবে না, কম আছে ভাজতে হবে। আচ্ছা, এটা সিমে ভাজা হচ্ছিল তো? হ্যাঁ, খুব ফুল আছে নয়, তাহলে পুড়ে যাবে বাইরেটা, ভেতরটা কুক হবে অল না। কুক, অল কুক। অলরেডি জিনিসটা অল কুক। পুর করা মানেই তো রান্না করা হয়ে গেছে। ফিশটা আগে ভাজা। তেলের মধ্যে গ্রেভিটার জন্য পেঁয়াজ ভাজতে দিলাম, এর মধ্যে এবারে টমেটো অ্যাড করে দিচ্ছি। এবারে অ্যাড করব আদা রসুন ক্রাশ করা। তারপরে অ্যাড করব রুটিন মশলাগুলো। নুন দিলাম, এবারে দিচ্ছি হলুদ। এবারে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে রাখি। এবারে দিলে লঙ্কার গুঁড়ো, তাই তো? লঙ্কার গুঁড়ো দিলাম। নেক্সট কি দিচ্ছ? এটা কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চ, যাতে ভালো একটা কালার আসে। কালার আসে। এটা কি অ্যাড করছো মা? গরম মশলা, শাহি গরম মশলা তো? হ্যাঁ, সানরাইজের শাহি গরম মশলা। মশলা যাতে না পুড়ে যায়, এই জন্য উষ্ণ একটু গরম জল, একটু গরম জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এটা মশলা কষানো হচ্ছে, ফ্রাই করা হচ্ছে। এটা মশলা কষানো হচ্ছে। ব্যালেন্সের জন্য সামান্য চিনি, টেস্ট ব্যালেন্স করার জন্য, তাই তো? ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল ঢেলে দেবো।
শুকনো হবে, মানে কোপ্তা তো ঝোল হবে না। মানে যাতে রুটি পরাঠা এসব দিয়ে খাওয়া যায়। ভাতের সাথে খাওয়া যাবে। এই বড়াগুলোর মধ্যে কোনো বেসন টেসন ময়দা টয়দা একটু মেশানো নেই তো, একদম পিওর, ওই জন্য বেশিক্ষণ ফোটানো যাবে না ঝোলে। ঝোলটা গ্রেভিটা রেডি করে তারপরে দিয়ে একটুখানি দিয়ে নামিয়ে দিতে হবে। বেশি ফুটলে ভেঙে যাওয়ার চান্স রয়েছে। কারণ এটার মধ্যে খালি পিওর ফিশ রয়েছে। পিওর মাছটা রয়েছে, কোনো রকম কিছু ভেজাল অ্যাড করা নেই। এটার পুরটা খুব ভালো শক্ত করে তৈরি করতে হবে, ঝুরঝুরে শক্ত তাই তৈরি করতে হবে। জলা জলা পুর হলে ডালা করা যাবে না, বাইন্ডিং হবে না। বাইন্ডিং আর পুরটা একটু ভালো করে মানে শুকনো করে তৈরি করতে হবে যখন কড়াই করা হবে। ওটা তো আমরা দেখেছি আগে একবার। না তবু আমি বলে দিলাম একটু টিপস। যদি কেউ করেন আর কি এটা দেখে। এটাকে বেশি আর ফোটাবো না, আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা। এটা টেনে নেবে ঝোলটা কিছুটা। অফ করে দিচ্ছি। হ্যাঁ করে দাও। এটা কি অ্যাড করছো? গ্রিন চিলিজ। গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি একটু অ্যারোমার জন্য। এবার অফ করে দিলে তো? অফ করে দিলাম, ডান। এটা ফিশ কোফতা কারির ফাইনাল লুক এসছে। এবারে খেয়ে দেখি মায়ের বানানো ফিশ কোফতা কারিটা কেমন হয়েছে। দেখতে তো পুরো ইয়ামি হয়েছে, টেস্ট করি। ফাটাফাটি, কোনো কথা হবে না। দারুণ হয়েছে মা। Thanks for watching. Stay tuned to my channel. Do like, share and subscribe. Press the bell icon for notifications.